তফসিল ঘোষণায় অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, গণতন্ত্রের স্থায়ী যাত্রার সফল ঘোষণা তফসিলের মধ্য দিয়ে ঘটেছে। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, শুধুমাত্র ৩৬ দিনের বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল নয়, ২৪-এর গণঅভ্যুত্থান ১৫.৫ বছরের সমষ্টিগত ফল। ৭১-এর চেতনা নিয়ে যারা রাজনীতি করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ধর্মের বড়ি বিক্রি করে নয়, পরিকল্পনা নিয়ে নির্বাচন করতে চায় বিএনপি। এছাড়া শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, যাদের ইতিহাস দেশের স্বার্থ ও স্বাধীনতার বিপক্ষে তাদের বিরুদ্ধেও কথা বলতে হবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। I am Ox. আমাদেরকে গণতন্ত্রের উত্তরণ হতে হবে। সেই গণতান্ত্রিক উত্তরণের একটি সফল ঘোষণা গতকালকে হয়েছে, যেটাকে আমরা তফসিল বলছি, নির্বাচনী তফসিল। এই তফসিলে অনেককে ভারাক্রান্ত হয়েছে, কিন্তু স্বাগত জানাতে বাধ্য হয়েছে। আমরা স্বাগত জানিয়েছি, সন্তুষ্টি প্রকাশ করেছি। আমরা বলেছি এই জন্যেই গণঅভ্যুত্থানের যত প্রত্যাশা, তার মধ্যে প্রধান এবং প্রাথমিক প্রত্যাশা ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, ভোটাধিকার অর্জন করা এবং ভোটাধিকার প্রয়োগ করার এই তফসিল ঘোষণা করা।